এই দেখুন যারা এনারা সব লাইফ সেভারের দায়িত্বে থাকেন, এনডিআরএফ যারা কর্মী আছে তারা কিন্তু সব দলবদ্ধভাবে ঘুরছে দেখছে। এখন যেহেতু দীঘায় জলস্রোত খুব, যাতে কেউ জলে না নামে। ওনারা বললেন যে জলে নামা যাবে জল যখন কমবে। এখন দেখুন আমি এই তো নিউ দীঘায় সমুদ্রের পাড়ে বসে আছি। তবে আজকে সবথেকে যেটা ভালো, মেঘলা আবহাওয়া, যার জন্য কিন্তু সমুদ্রের তেজ নেই। এবং আজকে যেহেতু রথযাত্রা, তবে আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় আছেন এবং যার জন্য কিন্তু যথেষ্ট এখানে প্রশাসনের কড়াকড়ি। আমি সকালবেলা মন্দির দর্শন করে এসেছি, দীঘা জগন্নাথ ধাম মন্দির। যাই হোক, প্রচুর পুলিশ এবং তবে সেই হিসাবে দর্শনার্থী কিন্তু খুব কম ছিলেন। তবে আস্তে আস্তে লোক সংখ্যা বাড়ছে। আর আমি তো তারপরে হোটেল যে দেখে এসে, হোটেল তো আছে, প্রচুর হোটেল আছে, কোনো অসুবিধা নেই। বা হোটেলের রেট কিন্তু শব্দের মধ্যে। আমি একটা কোম্পানির মধ্যে হোটেল নিলাম 600 টাকা করে, একদম নন এসি রুম, নর্মাল রুম। যাই হোক 600 টাকা করে। তার জন্য যে খুব ঘর হোটেল ভাড়া বেশি সেরকম ব্যাপারটা নেই। তবে সামনের দিকে যেসব একটু হোটেলগুলো, সেগুলো একটু রেট বেশি যাচ্ছে। যেহেতু তবে আমরা খুঁজলে হোটেল পাওয়া যথেষ্ট অ্যাভেলেবেল আছে। তবে ওরা বলছে আজকে শনিবারে থেকে কিন্তু আবার চাহিদাটা বাড়বে, হয়তো রেটটাও বাড়বে। দেখুন আকাশে মেঘ করে আছে। আর দেখুন লোকজনও কিন্তু মোটামুটি আস্তে আস্তে কিন্তু সব লোকজন কিন্তু ভালো জমা হয়েছে। সব লোকজন আটকে হচ্ছে, যেহেতু এখন স্নান করতে পারছে না। সবাই কিন্তু হতাশ হয়ে বসে আছে, কারণ অনেক আশা নিয়ে দীঘায় সবাই আসে এবং সবাই প্রধান উদ্দেশ্য থাকে স্নান করা। আর তারপরে যেহেতু এখন জগন্নাথ ধাম মন্দির হয়েছে বলে ওটা একটা উদ্ভাবনা, যাকে বলে রথ দেখে এবং গলা বেজা। অ্যাকচুয়ালি আগে শুধু দীঘায় আসতো সবাই এনজয় করতে, একটু বন্ধুদের সঙ্গে আনন্দ করতে। আর এখন যেহেতু তার সঙ্গে জগন্নাথ ধাম হওয়ার পরে এখানে কিন্তু দেবতার দর্শন বা মন্দির দর্শন হয়ে যাচ্ছে।